প্রতি রাতে ঘুমাবার আগে, বিছানায় যাওয়ার আগে একটি দোয়ার আমল করুন। প্রিয় ভাই, যারা বিপদে আছেন, কষ্টে আছেন, পেরেশানিতে আছেন, পেরেশানি কষ্ট জীবন থেকে দূরই হয় না। তো আমি এমন একটি দোয়ার কথা বলবো, এই দোয়া মাত্র 3 বার পাঠ করবেন। তার আগে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ না পাঠ করতে গেলে দোয়া কবুল হয় না। তো কোন দুরূদ পাঠ করবেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ আপনি পাঠ করবেন। পাঠ যখন হয়ে যাবে তখন একটি দোয়া পাঠ করবেন, যে দোয়াটি আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেব, ওখান থেকে আপনারা মুখস্থ করে নেবেন। তো দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজ্জি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালাই দাইনি ওয়া গালাবাতির রিজাল। তো এই দোয়াটি অবশ্যই আপনি পাঠ করবেন। কেন? এই দোয়া মধ্যে অনেক কিছু আছে। যেরকম আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় গ্রহণ করছি দুশ্চিন্তা, দুঃখ, বেদনা থেকে। ওয়াল আজ্জি ওয়াল কাসালি, মনোকষ্ট, মনের কষ্ট, অক্ষমতা থেকে। অল বুখলি অল জুবনি, অলসতা, কৃপণতা, কাপুরুষতা থেকে। অজালাই দাইনি, ঋণের বোঝা। অগালাবাতির রিজাল, মানুষের প্রাধান্য বা প্রভাবের অধীনতা থেকে। বুখারী শরীফ 2893 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি বেশি বেশি বলতেন। তো আপনার বিপদের সময়তে, যখন আপনার জীবনে অনেক বিপদ, কষ্ট, পেরেশানি, এই দোয়াটি পাঠ করুন। জীবন সুখের হবে, সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আপনার যে মনের বাসনা আছে, সে বাসনা পূরণ হবে। তো প্রিয় ভাই, একবার আমল তো করেই দেখুন দোয়াটি। তো যখন ঘুমাতে যাবেন, তো তার আগে উজু করে নেবেন। তারপরে সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা ইখলাস 3 বার, আয়াতুল কুরসি 1 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। যখন হয়ে যাবে, তারপরে দুরূদ শরীফ তো প্রথমেই বলেছি একবার পাঠ করবেন। তারপরে এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজ্জি ওয়াল কাসালি ওয়াল বুখনি ওয়াল জুবনি ওয়া জালাই দাইনি ওয়া গালাবাতির রিজাল। তো এই দোয়াটি প্রিয় ভাই 3 বার পাঠ করবেন নিয়মিত। দেখেন, মানুষের জীবনে কষ্ট আসবে, আর কষ্টের পরই সুখ রয়েছে। সুখ তখনই পাবেন যখন ধৈর্য ধরে কষ্ট করে আপনি আমল করতে পারবেন, দোয়া করবেন। সুখের মালিক হলো আল্লাহ, আর সুখ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিতে হয়। টাকা পয়সা চাকরি থাকলেও সুখী হওয়া যায় না, বা অনেক রোজগার করছেন, রোজগার করেও সুখী হওয়া যায় না। সুখ, শান্তি একটি বড় নিয়ামত, আর এই নিয়ামত আল্লাহর কাছে চাইতে গেলে ইনশাআল্লাহ ধৈর্য ধরে কষ্ট করে পাবেন।